নিজের চিন্তা নিজেই করো। কেউ তার সুবিধা ছাড়া তোমাকে সাহায্য করবে না। কোনো কিছুই অভ্যাসে পরিণত করতে নেই, কারণ একবার কোনো কিছু অভ্যাসে পরিণত হয়ে গেলে তা ভোলা অনেক কষ্টকর। তুমি তার কাছেই সুখী থাকবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে, তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো। এরা স্বামীকে সব দিতে পারে, শুধুমাত্র দুটি জিনিস ছাড়া। এক, বিয়ের আগে তার অন্য কোথাও সম্পর্ক। মানুষের মন বড় বিচিত্র, বড় অদ্ভুত। মানুষ বারবার প্রেমে পড়ে, আর প্রতিটি নতুন প্রেমই মানুষকে বাঁচতে শেখায়। জীবনের অর্থের প্রয়োজন, তার চেয়ে আরো অনেক বেশি প্রয়োজন বড় মনের মানুষ হওয়া। রূপের জন্য হয়তো কিছু দিনের জন্য তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো। মন থেকে ভালোবেসেছে যারা, খোঁজ নিয়ে দেখো কেউ ভালো নেই তারা। জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক, এমন একজন থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়, যার পাশে বসলে সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায়। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। সত্যি কথা হলো, কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে অন্ধ ভেবে ঠকিয়ে দিয়ে চলে যাবে। কারো কাছে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা। সাধারণ হতে পারি কিন্তু সস্তা নয়, কারো চয়েস হতে পারি কিন্তু অপশন নয়। সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তো তার আপন, কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়। আপনার নিজের মায়ের হাতের রান্না আশা করি আপনার কাছে সবসময় ভালো লাগে, কিন্তু তারপরেও যদি কোনো সময় কোনো খাবার ভালো না লাগে, তাহলে বাজে কোনো মন্তব্য করবেন না। কারণ এই কঠিন গরমের দিনে চুলার গরম আগুনের কাছে বসে খুব কষ্ট করে তিনি রান্না করেন। তাই আপনি যথেষ্ট পরিমাণ তার মূল্য দেওয়ার চেষ্টা করবেন আপনার মায়ের কাজগুলোকে। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজাটা সবসময় হাসি মুখেই খুলবে, কারণ যদি কেউ দেখে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমাকে আরো ভেঙে দিতে পারে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না। মেয়েরা স্বামীকে সব দিতে পারে, শুধু দুটো জিনিস ছাড়া। সেটা হলো, এক, বিয়ের আগে তার অন্য কোথাও সম্পর্ক। দুই, যদিও বর্তমান সময়ে বিষয়টা ভিন্ন, কিন্তু সত্যি বলতে মেয়েরা সহজে স্বামীকে তালাক দিতে পারে না। পৃথিবীর মানুষগুলো এমনই, সবাই আপনার ভালো চাইবে, কিন্তু আপনি তাদের থেকে বেশি ভালো করবেন এটা কেউ চাইবে না। যে আপনাকে গুরুত্ব দেয় না তার থেকে নিজ দায়িত্বে সরে আসুন। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়, সেই জুতা জোড়া ছিঁড়ে যায় সবার আগে। যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায়, সেই জামাটা ছিঁড়ে যায়, নয়তো রং লেগে যায়। যে ঘড়িটা পরলে আমার হাত ফুটে ওঠে, সেই ঘড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট। যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রিয়জন মনে হয়, সে মানুষটাই দেখবেন ছেড়ে চলে যায়। তুমি চোখের আড়াল হয়ে গেলে কেউ তোমাকে মনে রাখবে না, এমনকি তোমার প্রিয় মানুষটাও না। আমি ভেঙে গিয়েও ভেঙে যাইনি, কারণ আমার রব কখনো আমায় ছেড়ে যায়নি। হতাশ হবেন না, রব দিতে কতক্ষণ, শুধু সবর করেন। একটা ছোট্ট শহরের এক দম্পতি, রাজু ও মিতা। তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসে, কিন্তু রাজুর একটা স্বভাব ছিল, সে খুব সন্দেহপ্রবণ। মিতা সারাদিন ঘরের কাজ আর বাগানে সময় কাটাতো। রাজু অফিস থেকে ফিরে সবসময় খেয়াল করত মিতা যেন একটা লুকাচ্ছে। একদিন রাজু বাড়িতে ফিরে মিতার হাতে একটা পুরনো ডায়েরি দেখতে পেল। ডায়েরিটি নিয়ে এসে সন্দেহ করতে শুরু করল। মিতাকে সরাসরি কিছু না বলে সে রাতের বেলা ডায়েরিটি খুলে দেখতে লাগলো। সেখানে একটা কবিতা লেখা ছিল। সেই কবিতাটা ছিল এরকম: আমার আকাশের চাঁদ, তুমি আমার জীবনের আলো, তোমার স্পর্শে যে ভালোবাসা পাই, সেই ভালোবাসায় আমি বাঁচি। রাজু আরও কিছু পাতা উল্টিয়ে দেখল, প্রতিটি পাতায় তার নাম লেখা। সে বুঝতে পারল মিতা তার ভালোবাসা তার মতো করে প্রকাশ করে চলেছে, যা সে কখনো খেয়াল করেনি। পরদিন সকালে রাজু মিতাকে জড়িয়ে ধরে বলল, তুমি যে আমাকে এত ভালোবাসো সেটা আমি কেন আগে বুঝিনি। তা হেসে বলল, ভালোবাসা দেখানোর জন্য বড় কিছু করতে হয় না,
ছোট ছোট কাজ আর বিশ্বাসই তো আসল। রাজু সেদিন থেকে শপথ করল সে মিতার প্রতি কখনো আর সন্দেহ করবে না। শিক্ষা, সম্পর্কে বিশ্বাস আর ছোট ছোট ভালোবাসা মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান। সন্দেহ বা অবিশ্বাস দূর করে একে অপরকে বোঝার চেষ্টা করাই সম্পর্ককে গভীর করে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সেই সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে যায় সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। বিশ্বাস কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সবটা কেড়ে নিতে পারে। নীরব থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যও করতে হয়। খাবার যত দামি হোক না কেন, পচে গেলে যেমন তার আর কোনো কদর থাকে না, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না। যদি ২৭ বছর নির্জন দ্বীপে কারাগারে বসবাস করার লোকটি ফিরে এসে প্রেসিডেন্ট ও নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলা হতে পারে, তবে আপনিও নিশ্চয়ই থেমে যাওয়ার পাত্র নন। নিজেকে কখনো বাতিল বা অপ্রয়োজনীয় ভেবো না, কারণ একসময় মরা গাছও কিন্তু পাকা ফল দেয়। নিজের যোগ্যতার জন্য অহংকার করো না, কারণ পাথর তার নিজের ওজনের জন্যই কিন্তু ডুবে যায়। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না। এক, যে তোমাকে জিতিয়ে দেবার জন্য সবকিছু হারায়, তোমার বাবা। দুই, যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে, তোমার মা। আপনি শুধু সামনের দিকে এগোতে থাকলে বিরোধী পক্ষ আপনাকে প্রশ্ন, সমালোচনা, সন্দেহ করবে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। পিছে লোকে কিছু বলে, এই নীতিতে কান না দিয়ে এগিয়ে চলুন, তাতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। সব সময় মনে রাখবেন, আপনি ভালো কিছু করছেন বলেই লোকেরা আপনাকে নিয়ে কথা বলছে। তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, সফলতা আসবেই আসবে। সফলতার পিছনে ছুটো না, যোগ্যতা অর্জন করো, দেখবে সফলতা তোমার পিছনে ছুটবে। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ। তুমি কখনোই সবকিছু পেতে পারো না, কারণ সবকিছু রাখার জায়গাও তোমার নেই। জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখো, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে। কাউকে পাওয়ার আশা করো না, নিজেকে এমনভাবে তৈরি করো যেন মানুষ তোমাকে পাওয়ার আশা করে। আপন ভেবে কাউকে মনের কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করে বসবে। গেছে তার জন্য আফসোস করো না, যা হতে যাচ্ছে তাই নিয়ে চিন্তা করো। অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। তুমি অপরের যত ক্ষতি চাইবে, তার চেয়ে বেশি তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হইবে। সেই ধৈর্যশীল যে অতীত ভুলতে পারে, আর সেই বুদ্ধিমান যে বর্তমান ও ভবিষ্যৎকে নিয়েই শুধু ভাবে। প্রশংসা ভালো মানুষকে আরো ভালো মানুষে পরিণত করে, আর খারাপ লোককে আরো বেশি খারাপ। কোনো কিছু না পাওয়ার জন্য আপনি বেশি দায়ী, কারণ একটাই, আপনার চাওয়ার ত্রুটি ছিল। এমন কাজ করো তুমি যাতে হাসতে হাসতে মরো, কিন্তু জগৎ তোমার জন্য কাঁদবে। যে ব্যক্তি কোনো ভুল করে না, সে কখনোই নতুন কিছু শিখতেও পারে না। সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে, কিন্তু তোমাকে তার জন্য অবিরাম পরিশ্রম করে যেতে হবে। কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায়, তবে তাকে যেতে দাও, কখনো বাধা দিও না। মনে রাখবেন, নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফেরত আসে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস কিন্তু তুমি পরিবর্তন নিশ্চয়ই করতে পারবে, এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং পথ দেখানোর জন্য আসে। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মের ফল। কখনো হতাশ হয়েও না। জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই একসময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। যদি কেউ কোনোদিনও তোমাকে ছোট করতে চায়, তাহলে ভেবে নিও তুমি তার থেকে অনেক উপরে আছো। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে থাকে। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলে দিতে পারে। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কখনো, কারণ আপনাকে মাত্র একবারই সঠিক হতে হবে।
যদি সুযোগটা নক না করে তবে একটি দরজা তৈরি করুন, নিঃশব্দে কঠোর পরিশ্রম করুন। আপনার সাফল্য যারা আওয়াজ তৈরি করে। সাফল্য ব্যর্থতা দুটোই একে অন্যের প্রতিরূপ, কখনোই একটা ছাড়া আরেকটা পাওয়া সম্ভব নয়।